দুর্নীতি এবং সন্ত্রাস এবং দারিদ্র্য এই তিনটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এর কারণগুলি আমাদেরকে বের করার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের জীবনের যে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটি আমরা এখনও নির্ধারণ করতে পারি নাই। যে লক্ষ্যে আমাদেরকে নিজের স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে অপরের স্বার্থ রক্ষা করে চলতে হয়, সেই মনোবৃত্তি, সেই ইচ্ছা এবং আগ্রহ আমরা হারিয়ে ফেলেছি। মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কীভাবে তৈরি হয়? যখন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে তখন সেই মানুষটাকে আমরা সুস্থ মানুষ বলি না, অপ্রকৃতিস্থ অথবা অসুস্থ মানুষ বলে আখ্যায়িত করি। ওরিয়েন্টেশন হারিয়ে ফেলেছে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, পিছনের দিকে, সামনের দিকে, তারপর তার কোনো উন্নতি নয়। তার জীবনটাই সে বৃথা নষ্ট করে দেয়। তো এই লক্ষ্যটা কীভাবে অর্জিত হয়? আমাদের যে এই বিশ্ব, আমাদের যে পৃথিবী, আমাদের পাশে চতুর্পাশে যে একটা জগৎ রয়েছে, জগৎটা আসলে কি, আমরা কি, আমরা কোত্থেকে এসেছি, আমাদের পরিণতি কি, এই দুইটা বিষয় যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে শুধু আমরা আমাদের লক্ষ্যে, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে পারব। রিয়েলাইজেশন অফ সেলফ অ্যান্ড দি ইউনিভার্স, এটাকে ইংরেজিতে বলে রিয়েলাইজেশন অফ সেলফ, নিজকে জানা এবং বিশ্বকে জানা। এই দুইটা রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের লক্ষ্য ঠিক করতে পারব। এই বিশ্বজগতের অন্তরালে যে মহাসত্য বিরাজমান, সেটি পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা দ্বারা উদ্ঘাটন করে মানুষের কল্যাণে প্রয়োগ করার জন্য কারা কাজ করছে? বিজ্ঞান, দর্শন, ধর্ম, এই তিনটা বিষয়, এই তিনটা শাস্ত্র মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করার জন্যই পৃথিবীতে আছে। বিজ্ঞানের কাজই হইল এই বিশ্বের যে সকল ঘটনা ঘটছে এগুলির কারণ কি, এগুলির ব্যাখ্যা করে এবং এই বিশ্বে কি আছে সেটা এক্সপ্লোর করে, সেটা পরীক্ষা নিরীক্ষা করে সে বের করে এবং এর হাকিকত বা এর বিশেষত্ব, এর সত্তা খুঁজে বের করে। তো আমরা আমাদের চতুর্দিকে আমরা কি দেখছি? আমরা একটা পৃথিবী গ্রহের মধ্যে বাস করি। গবেষণা দেখা গেছে এই পৃথিবীটা প্রায় 500 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে একটা গ্যাসীয় পিণ্ড থেকে। সূর্যের কিছু অংশ অথবা একটা সুপারনোভার বিস্ফোরণের ফলে একটা বাষ্পীয় অংশ সূর্যের চারদিকে ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণীয়মান বাষ্প থেকে গ্রহগুলি সৃষ্টি হয়েছে। এর মধ্যে পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবীর চতুর্দিকে একটা বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলের বাইরে যে জগৎটা সেটাকে আমরা মহাকাশ বলি। মহাকাশে কি আছে? মহাকাশে আছে গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকারাজি, ছায়াপথ, প্রায় 2 ট্রিলিয়ন ছায়াপথ বিজ্ঞানীরা আজ পর্যন্ত টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করতে পারেন। এই ছায়াপথগুলি বিলিয়ন বিলিয়ন তারকা দ্বারা তৈরি। এক একটা তারা হইল সূর্যের মতো বা সূর্যের চাইতে বড়। এই বিশাল সংখ্যক তারকারাজি ছায়াপথের মধ্যে একটা
বিশাল আকৃতির ব্ল্যাক হোল দ্বারা সংঘবদ্ধ শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। এই ছায়াপথগুলি প্রতিটা ছায়াপথের কেন্দ্রে এবং এই ছায়াপথের বিভিন্ন জায়গায় ব্ল্যাক হোল রয়েছে, সুপার মেসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলি ছায়াপথগুলিকে মহাকর্ষ শক্তি দ্বারা তারকাগুলিকে আবদ্ধ করে রাখছে এবং তার মধ্যে যে একটা শৃঙ্খলা সেটা বজায় রাখছে। এভাবে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ছায়াপথ মহাকাশের মধ্যে রয়েছে। এই ছায়াপথে যে তারকারা যে সেগুলি এক একটা সূর্যের মতো। আমরা জানি সূর্য একটা অগ্নি কুণ্ড। সূর্যের বহির্ভাগের তাপমাত্রা প্রায় 50,000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ভিতরের তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইতে পারে। এই তাপমাত্রায় সূর্যের এই তাপমাত্রায় জীবন ধারণ করা সম্ভব নয়। আমরা ধর্মগ্রন্থগুলি গবেষণা করে দেখি যে মহাকাশে দুই ধরনের বস্তু রয়েছে, একটি হলো অগ্নিকুণ্ড আর একটি হলো স্বর্গ। অগ্নিকুণ্ডকে যাকে বলি আমরা নরক বা দুজক, আর একটি হলো স্বর্গ বা বেহেশত, জান্নাত। তো আজ পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশে যে সকল বস্তুর সন্ধান পেয়েছেন সেগুলি দুজকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে একটি দুজক বলে আখ্যায়িত করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আরও বহু সংখ্যক গ্রন্থে এই কথা বর্ণিত আছে যে সূর্য একটি দুজক বা জাহান্নাম। আগেরকালে মানুষ মহাকাশের এই বিশাল সংখ্যক ছায়াপথ বা তারকারাজি সম্পর্কে কোনো কিছু জানতো না। মানুষ যা জানতো সেটা সূর্যটাই ছিল মানুষের কাছে একটা বড় বিষয়। সূর্যের আলো, সূর্যের তাপ, এটি মানুষের কাছে সুপরিচিত ছিল। সূর্যের বাইরে যারও কত কিছু আছে এগুলি মানুষ তার জ্ঞান দ্বারা জানতে পারে নাই। তবে প্রাচীনকালেও মানুষকে কোন জিনিসটা জানানো হয়েছে যে সূর্যের বাইরে মহাকাশে দুজক রয়েছে, অগ্নিকুণ্ড রয়েছে। তো আজকে বিজ্ঞানীরা যে অগ্নিকুণ্ডগুলি মহাকাশে খুঁজে বের করছেন সেগুলি সেই দুজক। তাহলে দেখা যাচ্ছে যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ম যাকে দুজক বলছিল প্রাচীনকালে, সেটা তারা অগ্নিকুণ্ড বা ছায়াপথ বলছে। কাজেই এই অগ্নিকুণ্ড এবং দুজক থেকে রক্ষা করার জন্য নবীদের কাছে আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন বিভিন্ন যুগে, যে কারো কাছে বাইবেল এসেছে, কারো কাছে ত্রিপিটক, বেদ, জেন্দাবেস্তা, কোরআন, গীতা, এই সমস্ত গ্রন্থ মানুষকে সুপথ দেখানোর জন্য আসছে। মানুষের পরকালীন জীবন যাতে দুজকের দেখে দাবিত না হয়, দুজক থেকে রক্ষা পেয়ে মানুষ যাতে বেহেশতে যেতে পারে, সেই জন্যই ধর্মগ্রন্থগুলি দুনিয়াতে এসেছে। সেই জন্য নবী, রসুল এবং অবতারগণ পৃথিবীতে এসেছিলেন। কাজে আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে পৃথিবীর মানুষ আজকে দুজক সম্পর্কে একবারে গাফেল। দুজক সম্পর্কে কোনো চিন্তা, গবেষণা বলতে কিছু নেই। তারা দুজককে একটা কল্প কাহিনী মনে করে থাকে, কিন্তু দুজক যে বাস্তব, দুজকের পরও যে স্বর্গ রয়েছে সেগুলি যে বাস্তব, এ সম্পর্কে বিজ্ঞানীরা এখন নতুন নতুন গবেষণা করে এগুলির তথ্য বের করে নিয়ে আসছেন। কাজে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ না করতে পারি, দুজকই হবে আমাদের ঠিকানা। আজকে আমি এই পর্যন্তই আলোচনা করলাম।
পরে আরও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।